নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরো একবার। আজকের ভিডিওতে আমি তোমাদের যে কোনো বডি মাপ অনুযায়ী কি করে হাতার কাটিং পারফেক্টলি করতে হয় আর তাও সহজ পদ্ধতিতে সেটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তার জন্য তোমাদের একটাই মাত্র বডি মেজারমেন্টের দরকার হবে, মানে একটা মেজারমেন্ট থেকেই আমি সমস্ত স্লিভসের কাটিংটা সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো। আমি এর আগে তোমাদের সম্পূর্ণ বডি মেজারমেন্ট কি করে নিতে হয় তার জন্য একটা আলাদা করে ভিডিও করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আমি লিংক এই ভিডিওরই ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমাদের স্লিভসে কাটিং করার জন্য আমাদের বডি মেজারমেন্ট থেকে শুধুমাত্র চেস্টের মেজারমেন্টটা লাগবে, চেস্টের মাপটা দরকার। তাই জন্য চেস্টের মাপ নেওয়াটা আমি তোমাদের পার্টিকুলারলি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমরা এরকমভাবে টেপটাকে নেব এবং একদম আর্মহোলের বগলের তলা থেকে আমরা চেস্টের রাউন্ডটা নিয়ে নেব। তো এটা আমাদের যা হবে সেই অনুযায়ী আমরা করব। দেখো এইখানে টেপটা ধরে যে মার্কিংটা যেটা আছে সেটা এখানে 36 ইঞ্চ হচ্ছে, 36 হচ্ছে চেস্ট সাইজ আমার এখানে আসছে। তোমরা এরকম ভাবে ঠিক টেপটাকে ধরে মেজারমেন্টটা নিয়ে নেবে। এই অনুযায়ী আজকে আমরা স্লিভসের কাটিংটা করব। ঠিক আছে, চলো এবার তোমাদের আমি কাটিংটা দেখিয়ে দিই। তো জিনিসটা আমি তোমাদের একটুখানি প্রথমে খাতায় বুঝিয়ে দিচ্ছি। আমি যে চেস্ট সাইজ অনুযায়ী হাতার কাটিংটা তোমাদের বোঝাবো আজকে, তো সেটা আমি নিয়েছি 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি চেস্ট সাইজ অনুযায়ী আমি তোমাদের এটা কাটিংটা বোঝাবো। তো প্রথমে আমাদের বের করতে হবে স্লিভ বিশপ বা হাতা চওড়া, মানে আমরা যে হাতাটা কাটিং করব প্রথমে কাপড়টা কি হিসাবে ফোল্ড করব, কতটা চওড়া নেব সেটা তো আমাদের জানতে হবে। তার জন্য তো সেটা আমরা বের করে নেব। তো আমরা এই যে চওড়াটা এইটার কথা বলছি, এই চওড়াটা বের করার জন্য আমাদের একটা সূত্রের সাহায্য নিতে হবে। তো সেই সূত্রটা কি, আমাদের চেস্ট সাইজ যা আছে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তো 5 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এখানে এই হাতা চওড়া বা স্লিভ বিশপটা। তাহলে আমাদের এটাকে ডিভাইড করলে হচ্ছে 7.2 ইঞ্চি। তো এটা আমাদের 7.2 ইঞ্চি বেরোলো। তো এইটা আমাদের বেরিয়ে গেল। আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের স্লিভ ক্যাপ বের করতে হবে। স্লিভ ক্যাপ কোনটা বলি আমরা, হাতার ডাউন, মানে হাতাটা যখন আমরা এরকম ভাবে রাউন্ড শেপ দিই কতটা নিচে গিয়ে আমরা শেপটা দেব সেই ডাউনটা, সেটাকে বলে স্লিভ ক্যাপ। তো এটাও আমরা চেস্ট সাইজ অনুযায়ী বের করব। 36কে আমরা এখানে 12 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে যা বেরোবে সেটাই স্লিভ ক্যাপ। তো আমার এখানে 3 ইঞ্চি হচ্ছে 36 চেস্ট অনুযায়ী, তো 3 ইঞ্চি হচ্ছে আমাদের স্লিভ ক্যাপ। হাতার ডাউন আমরা 3 ইঞ্চিতে করছি এখানে। ঠিক আছে, তো এটা আমি বলছি শর্ট হাতা 8 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত, মানে কনুইয়ের উপরে গ্লাস হাতা পর্যন্ত তোমরা যখন কাটিং করবে এই ফর্মুলায় করবে। কনুই হাতার নিচে বা ধরো 3/4 ফুল স্লিভ তখন কি করবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো এটা আমরা বের করে নিলাম। এবার আমি এগুলি তোমাদের একটা পেপারের উপর কাটিং করে দেখাচ্ছি। তোমরা সেম কাটিংটা কিন্তু যেটা আমি পেপারে দেখাবো সেটা তোমরা কাপড়ের উপর কাটিং করবে। তো দেখো আমি এখানে এই কাগজের উপর তোমাদের কাটিংটা করে দেখাবো। তো এইটা মনে করছি আমার হাতাটা কতটা লম্বা হবে সেটা। তো এখানে আছে আমার প্রায় 10 ইঞ্চি। তো আমার যখন হাতাটা রেডি হয়ে যাবে উপরে নিচে সেলাই মার্জিনে চলে যাবে 1 ইঞ্চি মতো। তাহলে তোমরা তোমাদের রেডি হাতা লম্বা যতটা হবে তার থেকে 1 ইঞ্চি তোমরা কাপড়ে কাটিং করবে বেশি। ঠিক আছে, 1 ইঞ্চি বেশি কাটিং করলে সেলাই হওয়ার পর তোমাদের রেডি যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো এবার আমি এটাকে ফোল্ড করব। আমি সিঙ্গেল ফোল্ড করছি, তোমাদের কাপড়টা ডবল থাকবে, সেটাকে ফোল্ড করলে 4টে ভাঁজ হয়ে যাবে। তো এবার আমি চওড়াটা নেব। আমাদের চওড়া বেরিয়েছিল 7.2 ইঞ্চি। তো এখানে 7.2 ইঞ্চি আমি আর একটু বেশি রাখছি এখানে, কারণ এখানে আমি তোমাদের সেলাই মার্জিনটা বা এক্সট্রা মার্কিং কতটা করবে সেটাও বুঝিয়ে দেব। তো সেই জন্য আমি এরকম ভাবে রাখছি। ঠিক আছে, এখন দেখো যেটা আমি বলেছিলাম স্লিভ ক্যাপ, তো স্লিভের ডাউনটা কতটা দেবো সেজন্য আমি 3 ইঞ্চি বার করেছিলাম। 3 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম।
এবার এইখানে আমাদের ড্রয়িংটা করতে হবে রাউন্ডের, হাতার যে ক্যাপ রাউন্ডের ড্রয়িংটা এখানে করব। এবার ডাইরেক্ট তো আমরা এরকম ভাবে করে দিতে পারি না, সেটাও একটা সূত্রের মাধ্যমে আমাদের বার করতে হবে। তো যে কোনো বডি মাপ অনুযায়ী, যে কোনো ছাতি মাপ অনুযায়ী তোমরা এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে, ঠিক আছে। এবার যদি খুব বেশি হেভি সাইজের হয়, মানে 44 সাইজ বা তার বেশি হয়, তখন এটা তোমরা 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। 7.2 ইঞ্চি এটা, সেটা আমি দাগটা দিয়ে নিচ্ছি। চওড়াটা এখানে, এটা মনে করছি এক্সট্রা আছে আমাদের, ঠিক আছে। তো এই অবধি আমি এখানে একটা 2.5 ইঞ্চির পর থেকে শেপ দিয়ে নিচ্ছি। আড়াই ইঞ্চি পর থেকে শেপ দিয়ে নিলাম। তো এই যে এটা হলো, এটা আমাদের ব্যাক সাইডের হাতার হলো, ঠিক আছে। এবার ফ্রন্ট সাইডের হাতাটা তো আমরা এরকম ভাবে কাটিং করতে পারি না, ফ্রন্টে আমাদের একটা তালপাট ড্রয়িং করতে হয়। তো সেটা কি করে বের করছি দেখো, এখান থেকে আমরা এই অবধি দেখে নেব কতটা এসছে। তারপরে এটা 8 ইঞ্চি আছে, এর আমরা সেন্টার পয়েন্ট একটা বার করব, মানে 4 ইঞ্চির মতো, 8-এর হাফ 4 ইঞ্চি। তো এই অনুযায়ী আমরা এখানে একটা দাগ দিলাম। তো এবার আমরা 1/2 ইঞ্চি ভেতর দিকে দেব, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি ভেতর দিকে একটা শেপ দিয়ে নেব। তাহলে দেখো খুব সুন্দর কিন্তু আমাদের যে তালপাট কাটিং করেছি সেটার একটা আমরা পেয়ে গেলাম। তো এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্টের জন্য মার্কিং, আর এটা হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্টের জন্য মার্কিং। এবার আমাদের হাতার এখানে রাউন্ডে যে মোহরি রাউন্ডটা সেটা দিয়ে নেব। তো মোহরি আমরা যেটা নিয়েছি হাতে, মানে মেজারমেন্ট নেওয়ার সময় তার যার রাউন্ডের নিচে তার হাফ করে নেব। তো আমি এখানে 11 ইঞ্চির হাফ 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম, দিয়ে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এখানে মিলিয়ে দিচ্ছি। তাহলে আমাদের হাতার এটা শেপ দেওয়া হয়ে গেল। এবার এক্সট্রা যতটা এখানে আছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি মতো আছে, এখানেও আমরা সেটা মার্কিং করে নেব। এক্সট্রাটা হয়ে গেল, এবার এই অনুযায়ী আমরা কাটিং করে নেব। এবার হাতার পার্টটাকে খুলে নেব এবং ফ্রন্ট পার্টের জন্য যে তালপাট মার্কিং করেছি তার উপর থেকে আমরা কাটিং করে নেব। তো দেখো আমাদের কিন্তু হাতার কাটিং হয়ে গেল। এবার যখন তোমরা কাপড়ের উপর হাতার কাটিং করবে, এখানে একটা সেন্টার মার্কিং করে রাখবে, তাহলে আমরা যখন বডি পার্টের সঙ্গে হাতাটা যখন অ্যাটাচ করব, সেন্টার মার্কটা অনুযায়ী বসাতে আমাদের সুবিধা হবে। তো এটা হয়ে গেল আমাদের যেটা বললাম শর্ট হাতা বা স্লিভ গ্লাস হাতা, কোনোই উপর অব্দি হাতার জন্য আমরা যেরকম ভাবে দেখালাম সেই অনুযায়ী কাটিং করব। এখন যদি কোনো 3/4 হাতা বা লং ফুল স্লিভ হাতার জন্য আমরা কাটিং করি, তখন আমরা এখানে একটু চেঞ্জ হবে। এই যে হাতার ডাউন বা ক্যাপ যেটা করেছি স্লিভ ক্যাপ, সেইটার সাথে আমরা আরো 1/2 ইঞ্চি অ্যাড করে নেব, ঠিক আছে। তাহলেই হয়ে যাবে, মানে এখানে স্লিভ ডাউনটা আমরা দিয়েছি 3 ইঞ্চিতে, লম্বা হাতার ক্ষেত্রে 3.5 ইঞ্চিতে দিয়ে নেব। বাকি যা মেজারমেন্ট যেই সূত্রটা তোমাদের দেখালাম, সূত্রটা কিন্তু সেম থাকবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর পরে নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, টাটা।